দেখেছি যে আপনার ছবির সাথে কিছু ছবি আমরা ইতিমধ্যেই দেখেছি যে সোশ্যাল মিডিয়া ধরে ঘুরে বেড়াচ্ছে জ্যোতি মালহোত্রার। সেটা নিয়ে আপনি অনেক কিছু স্টেটমেন্ট আমরা আর কি চাইছি আপনার তরফ থেকে। আমি গতকালই জানিয়েছি যে জ্যোতি মালহোত্রার সাথে আমার ছবির বিষয়টি সম্পূর্ণ ফেক। একজন এসএফআই কর্মীর সাথে আমার তোলা একটি ছবি, সেই ছবিকে বিজেপি আইটি সেল মর্ফ করে সেখানে জ্যোতি মালহোত্রার মুখ বসিয়ে এই বিকৃত প্রচার করেছে, মিথ্যা প্রচার করেছে, এবং আমি গতকালই তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছি। সোশ্যাল মিডিয়ায় বারবার এই ধরনের আক্রমণ আমরা তো দেখছি, কখনো দীপশিতা ধর বা ঐশীর পোস্টে, কখনো আপনার, বারবার এই টার্গেট করা হচ্ছে আইটি সেল থেকে। কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখছি এটাই যে এরা যুক্তিতে পারছে না, সুতরাং যুক্তিতে না পেরে এরা আহ, এক ধরনের ভয় থেকে এই বিকৃত প্রচার এবং মিথ্যা প্রচার করছে। আমরা যখন প্রশ্ন করছি যে যুদ্ধকে ব্যবহার করে, দেশপ্রেমের মনোভাবকে ব্যবহার করে তোমরা তোমাদের ভোট পাওয়ার জন্য নেমেছো কেন, এবং অনেক অসংখ্য কথা আছে এই গত কিছুদিনে যা হয়েছে তার ভিত্তিতে, সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারছে না এবং উত্তর দিতে পারবে না। তার কারণ হচ্ছে যে এরা তো খুব দেশপ্রেমী শক্তি নয় আসলে। দেশপ্রেম, দেশকে ভালোবাসা, দেশের জন্য লড়াই করা, এইসবের উত্তরাধিকার কমিউনিস্টরা বহন করে। কিন্তু এদের তোমাদের স্বাধীনতা তো সংগ্রামে কোনো দেশদ্রোহী লোকই তকমা ছিল দেওয়া না। হচ্ছে। ওই জন্যই তো বলছি এদের স্বাধীনতা সংগ্রামে একটা লোকও ছিল না। এরা এই যে একটা মিথ্যা প্রচার, এই যে যারা দেশপ্রেমী তাদেরকে জোর করে দেশদ্রোহী বানানোর চেষ্টা করতে গেলে তো এই ধরনের কিছু মিথ্যা প্রচার করতে হবে। এই জন্য ধর্ষকাম, উন্মত্ত, যুক্তিবুদ্ধিহীন, হিংস্র, নৃশংস একটা আইটি সেল বাজারে এরা নামিয়ে দিয়েছে।